আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আছি ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদের যে ইফতার আয়োজন হয় পয়লা রমাদান থেকে। এখানে বিনামূল্যে ইফতারের আয়োজন করা হচ্ছে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে প্লেটগুলো সাজানো হচ্ছে এবং এখানে ভলান্টিয়াররা কাজ করছেন। প্রায় প্রতিদিন 150 থেকে 200 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয় এখানে। এবং এখানকার যারা কমিটিতে আছেন আমরা তাদের সাথে আজকে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই ইফতার আয়োজনটি তারা কিভাবে করেন, কী ধরনের সাহায্য সহযোগিতা ওনারা পান এবং এর মাধ্যমে আসলে কোন ধরনের মানুষরা বেশি উপকৃত হয়। বিশেষ করে আমরা জানি যে ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে যে কস্ট অফ লিভিং ক্রাইসিসটা বেড়ে গিয়েছে, সেজন্য আসলে এই ইফতার একটি মসজিদের ইফতার কিভাবে আমাদের এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করছে জানার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। আমার পাশে আছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি এবং আমার সাথে আছেন আরেকজন মসজিদের ভাইস প্রেসিডেন্ট এবং আমার পাশে আছেন মসজিদের ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী। আমরা একটু কথা বলতে চাই যে আসলে ওনারা কিভাবে সেটা আয়োজন করেন এবং কি ধরনের কাজ করেন। হেলাল ভাই, একটু বলবেন যে আপনাদের এখানে আসলে কতজন মানুষ একসাথে ইফতার করতে পারে এবং কি কি আইটেম থাকে? একসাথে তো অনেক মানুষই ইফতার করতে পারে, বাট আমাদের এখানে প্রত্যেক দিন প্রায় 150 থেকে 200 মানুষ এখানে ইফতার আয়োজন হইয়া থাকে। আর এখানে আমাদের নিজস্ব শেফ আছে, উনি আমাদের একটা কিচেন আছে বেসমেন্টে, উনি নিজে ওইটা তৈরি করা হয় এখানে মাঝে। এখানে মাঝে যে অনেক সময় ভিন্ন ধরনের ইফতার তৈরি করা হয়, যেমন খিচুড়ি করা হয়, ছানা পোলাও, এই বুনা পোলাও করা হয়, আখনি পোলাও করা হয়, আর তো বাকি যে সমস্যা আছে সব ধরনের ইফতারের সামগ্রী যেটা আছে সব ধরনের আমরা এখানে তৈরি করা হয়। ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে খুব ছোট্ট করে আপনাদেরকে এই প্রতিবেদনটা উপস্থাপন করার চেষ্টা করব, যেখানে আমাদের হামিদুর রহমান চৌধুরী আছেন, যিনি এই ট্রাস্টের ট্রেজারার। আপনার কাছে জানতে চাই যে আসলে কতদিন ধরে আপনারা ইফতার আয়োজন করেন এরকম, মানে রমজান আসলেই? রমজান আসলেই আমরা অনেক দিন ধরে এটা করে থাকি, প্রায় ধরেন 15 বছর হবে আমরা এই ব্যবস্থা করে থাকি। সব সময় এই বিনামূল্যে ইফতার করি এখানে চলা। এই মসজিদ আমার মনে হয় আমার জানা মতে মসজিদ আরম্ভ শুরু হওয়ার প্রথম থেকেই ইফতার দেওয়া হতো, মানে অনেক রেস্টুরেন্ট থেকে অনেক ব্যবসায়ীর কাছ থেকে দেওয়া হতো, আসতো। কিন্তু এখন বর্তমানে আমরা নিজেই মসজিদে এটা আমরা ব্যবস্থা করি। মানে আপনারা আগে মসজিদে যারা সাহায্য করতেন রেস্টুরেন্ট থেকে, এখন আর করছেন না? না, যারা করছেন অনেকেই করছেন, বা বর্তমানে তারা করছেন বা যোগ করছেন। এখন আমরা প্রডিউস করছেন এখন নিচে। হ্যাঁ, আমরা নিজেই করতেছি এখন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে এখানকার যে ইতিহাস, একটা ঐতিহ্যবাহী মসজিদ এখানে ব্রিকলেন জামে মসজিদ। 1976 থেকে এই মসজিদটি এখানে স্টাবলিশড হয়েছে এবং আজকে এই পর্যায়ে আমরা এসে দেখছি যে এখানে ইফতার সাজানো হয়েছে। আসলে অনেক ধরনের ইফতারের আয়োজন হয়েছে। আমি একটু কথা বলতে চাই যে মসজিদের ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন ভাই, উনি আমাদেরকে একটু ডিটেলস বলবেন যে আসলে আপনারা এই ইফতার করাটার প্রধান উদ্দেশ্য কী। এখানে তো সবাই নিজের ঘর বাড়িতে আছেন বা ইফতার করতে পারেন, তো মসজিদের পক্ষ থেকে বিনামূল্যে ইফতার আয়োজনের কারণটা কি? আমরা এরা অনেক দিন থেকে চলে আসতেছে, তবে এত বেশি মানুষ হতো না। এই বছর মানে একটু বেশি হচ্ছে। 150 থেকে 200 মানুষের ব্যবস্থা করা হয় এভরিডে। ওইগুলা আমরা কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে প্রোভাইড করে থাকি। কিন্তু শুধু আমরা না, আমাদের সাথে লোকাল ব্যবসায়ীরা আছে, অনেকে অনেক কিছু দিয়ে ওইখানে ওরা আমাদের সাথে সম্পর্কিত চলাফেরা করে। মনে করেন কেউ পানি দিছে 1000 খানেক পানি, কেউ 500, তারপরে খাজুর এগুলো অনেকে দিয়ে থাকে যারা ব্যবসায়ীরা। মানে এখানে যে যারা ইফতার করে ওনারা কি আসলে মানে লোকাল কিনা? বা সব লোকাল না, কিছু লোকাল আছে, কিছু বাইরেরও আছে। যেহেতু পেপার পত্রিকায় দেখছে যে ওইখানে ইফতার ফ্রি, অনেক মানুষ অনেক দূর থেকেও আসে যে লন্ডন আসছি যেহেতু ওইখানে ইফতার করে যাবো। মানে আগের বছরের চেয়ে মানে বিগত বছরের চেয়ে অনেক বেড়েছে, অনেক বেশি। আচ্ছা, অনেক বেড়েছে এই বছর। মানে প্রথম 2 দিন ছিল 110 জনের মতো, এরপরে বাড়ি বাড়ি এখন আছে প্রায় 150 বা 150 থেকে কোনো দিন বেশি হয়। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই এই মসজিদের একজন ডাইরেক্টর, আমাদের ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের নুরুল হক লালা মিয়া, খুবই পরিচিত ব্যক্তি। আপনি তো এই মসজিদের সাথে অনেক দিন ধরে জড়িত আছেন। আচ্ছা, আমাদেরকে বলেন যে এখানে ইফতার আয়োজন করার পরে মানে মানুষের আসলে কতটুকু রেসপন্স পাওয়া যায় এই মসজিদের ইফতার আয়োজনের মধ্য দিয়ে? এই মসজিদের জন্মলগ্ন থেকে মসজিদের কমিটি ইফতারের ব্যবস্থা করে, কিন্তু ইফতারগুলা আমাদের এলাকার বা আমাদের ব্রিকলেন মসজিদের
লোকেরা ইফতারগুলা আইটেমগুলা এখানে আইনা দেয়। আর আমরা যারা আছি ম্যানেজমেন্টের কমিটি, আমরা একটু তদারকি করি, মানুষকে বুয়াই খেদমত করি। এরপরে আমরা মানুষ আসলে বাটি উঠি দেই, বাচ্চা সিজা দেই নাকি। এতে কাপ যখন হামায় এটা আমরা খাবাই। আর আমরা যেন এখানে যতও করি না এখানে মসজিদের কোনো পয়সা খরচ করি না, আমরা ম্যানেজমেন্টের পক্ষ থাকি আমরা সব কিছু এরেঞ্জ করি, আয়োজন করি। তার আয়োজনটা হইল অ্যাকচুয়ালি মেইন আইটেম হলো খিচুড়ি, তারপরে লেম বিরিয়ানি, সামোসা, পেঁয়াজি, খেজুর আর তফানি। অন্যান্য যারা এটা মসজিদ কমিটিতে পক্ষ থেকে এটা দেওয়া হয়, অন্যান্য ইয়েতে কি হয় রেস্টুরেন্ট তারাও দেন সাপ্লাই বলতে হারি দিন খানি, এটাও ঠিক আছে। বাট কমিটি থেকে মেইনলি ও আইটেমগুলো আর কি মেইন আইটেম যেগুলো আমি কইলাম। প্রিয় দর্শক, আসলে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে আমরা জানি যে ব্রিটেনে এখন যেভাবে কস্ট অফ লিভিং, অর্থাৎ যে কস্ট অফ লিভিংয়ের যে ক্রাইসিস দেখা দিচ্ছে, বিশেষ করে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ইফতার করছেন এবং এর মাধ্যমে সেটাই বোঝা যায় যে মানুষের আসলে এখন জীবনযাত্রার মান কতটুকু নিচের দিকে চলে গেছে। তো আমরা বিশ্বাস করি এই রমাদান মাসে আমাদের মধ্যে এই ধরনের মসজিদে বিনামূল্যে ইফতার আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও আমরা ওয়াইডার কমিউনিটিকে আকৃষ্ট করতে পারবো এবং ব্রিকলেন জামে মসজিদের এই ইফতার আয়োজন অনেকটা প্রশংসা কুড়িয়েছে।